যাদের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেই জুলাই শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় তার হয় না, এমন ক্ষোভ শহীদ ইয়ামিনের বাবার। আইন উপদেষ্টা অবশ্য শহীদ পরিবারের এই প্রত্যাশার কথা সরকার প্রধানের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তার ভাষ্য, শেখ হাসিনা ও তার দোসররা জুলাইয়ে যা করেছে তা ৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর অপরাধকেও ছাড়িয়ে গেছে। অপ্রিয় সত্যি হলেও বলবো, ওনার ১,০০০ কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি ৬ মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? জুলাই গণহত্যার বিচার শীর্ষক অনুষ্ঠানে এভাবেই ক্ষোভ ঝাড়লেন জুলাই শহীদ আসহাবুল ইয়ামিনের বাবা মহিউদ্দিন। স্নাইপার দিয়ে মেরে ফেলবে এরকম আশঙ্কার কথা শুনেছিলাম। পরে প্রধান উপদেষ্টার হয়ে অভিযোগের জবাব দেন আইন উপদেষ্টা। ইউনূস স্যারের ব্যাপার নিয়ে বলেছেন আপনারা, আবার এটাও আমি একটু বলি, স্যার কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে আবু সাঈদের ওখানে গেছেন, ওনার পরিবারের সাথে কথা বলেছেন, শহীদ কিছু পরিবারের সাথে দেখা করেছেন। আমি আপনাদের রিকোয়েস্টটা স্যারকে বলবো। আরও বলেন, অপরাধের মাত্রায় হাসিনা সরকার ছাড়িয়ে গিয়েছে হানাদার পাকিস্তানিদের। ৭১ সনে একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সেই অবস্থাকে গুলি করেছে, এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি নাই। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় ১৯৭১ সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। জুলাই গণহত্যার বিচার না হলে বিচার বিভাগ নিয়ে অনাস্থা তৈরির আশঙ্কা প্রকাশ করেন উপদেষ্টা রিজওয়ানা। এই অপরাধের বিচার না হলে তো আর দেশে বিচারের উপরই মানুষের কোনো ধরনের আস্থা থাকবে না। আর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, চলতি বছর ডিসেম্বরের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার শীর্ষ হুকুমদাতাদের বেশ কিছু বিচার। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এদিন ৩৬শে জুলাই নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নামে শোকাবহ পরিবেশ। বিচারকে নিয়ে যেন আইওয়াশ না দেওয়া হয় সেই দাবিও জানান শহীদ স্বজনরা। আইওয়াশ জাতীয় কোনো কাজ করবেন না, দেখানোর জন্য কোনো কাজ করবেন না। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।